ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয়ের গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। হ্যালো। হ্যাঁ আপু, আমি ওই গাড়ি নিয়ে আসছি নিচে। কতক্ষণ লাগবে? ও 10 মিনিট 10 মিনিট আমি নামছি। Yes, baby. You are ready. Let's go. হাই, বেটা ওঠ। মানুষ এরকম গাছের গুড়ির মতো পড়ে পড়ে কিভাবে ঘুমায়? I have no idea. ওঠ। আই ওঠ। যা তো ওঠ ওঠ। আমি বেরোচ্ছি, দরজা আটকা। বাসে এমন কিছু নাই যে চোর এসে নিয়ে যাবে। ও তাই না? তাহলে দরজা খোলা রাখ, চোর এসে তোর সঙ্গে জোড়াজোড়ি করে ঘুমা। গাধা কোথা। মুখে মশা ঢুকবে তো। এত কিভাবে ঘুমাস আমার মাথায় ঢুকে না। আপু আজকে যদি শুটিং না থাকতো না, এতক্ষণ আমি বিছনায় থাকতাম। দাও একটা দাও। পেমেন্ট স্পটে ক্লিয়ার করবে বলছে, কথা হয়েছে তো? হ্যাঁ, পেমেন্ট নিয়ে কথা হয়ে গেছে। পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। শিওর? হ্যাঁ বসে। পেমেন্ট না দিলে কিন্তু ফুটেজ দিস না। দিব না, সমস্যা নেই। শিওর? গুড মর্নিং। সব ঠিকঠাক? এই তো ভালো। ভাই আমি একটু এরিয়াল শটটার জন্য ওই দিকটা দেখে আছি না? হ্যাঁ যাও, ওই দিকটা ওটা সুন্দর লোকেশন আছে, এই দিকটা ঘুরে দেখে আসতে পারো। একটা নদীও আছে ওইদিকে। হ্যালো, ঠিক আছে আমি গেলাম ভাই। পানি থ্যাংক ইউ। আরে ল্যাম্পপোস্ট, এই সকাল সকাল তোর ফোন? সরি পাঙ্খা, ঘুমাচ্ছিলি তুই? না রে, আমি তো অলরেডি লোকেশনে, একটু পরে শুটিং শুরু হয়ে যাবে। ও আচ্ছা জোশ। আচ্ছা শোন, 2 মিনিট টাইম দে আমাকে। বল। আমার ক্লায়েন্টের কিছু ফুটেজ লাগবে, লাইক বাংলাদেশের বড় বড় নদীগুলোর বার্ডস আই ফুটেজ করে দিতে পারবি? তোর কাছে আমার একটা হার্ড ড্রাইভ আছে না, ওখানে তো নদীর ফুটেজ আছে, দেখ। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হলো। তাহলে আমি এক কাজ করব, ওদেরকে আগে এই ফুটেজগুলো দেখাই, তারপর ওদের যদি এটা পছন্দ হয় তাহলে তো হইলই, আর যদি ওরা আরও এক্সট্রা কিছু চায় তাহলে তো করে দিতে পারবি, তাই না? এক্স্যাক্টলি, আগে তুই দেখ ওগুলাতে হবে কিনা, আর যদি না হয় তাহলে আমি করে দিতে পারবো। নো ওয়ারিস। আচ্ছা ঠিক আছে, বলবো না। শোন না, তোর কথা আজকে আমার এমনিতেই মনে হচ্ছিল। আমার কথা? তুই তুই এবার আমার কথা ভাবিস? মনে পড়ছিল একটা একটা কারণে। বাবা বাবা বাবা, তো কি কারণ শুনি? তোর মনে আছে আমরা ক্লাস 9-এ থাকতে একবার স্কুল পালিয়ে সাইকেল নিয়ে একটা জায়গায় এসেছিলাম? হ্যাঁ 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 মনে আছে,
অদ্ভুত সুন্দর একটা নদী। নদীর পাড়ে অনেক অনেক কাশফুল ছিল, আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করেছিলাম ওখানে। হ্যাঁ রে বন্ধু, এখন আর কাশফুলও নাই, নদীও নাই, এটাকে খাল বলা যায়। আমি হতাশ হতাশ। হোয়াট? তুই কি এখন ওই নদীর পাড়ে? হ্যাঁ, এখানেই লোকেশন শুটিং, এজন্যই তো তোর কথা মনে হলো এখানে এসে। আচ্ছা শোন না, তোকে কতদিন দেখি না বলতো? একদিন চলে আয় না আমার বাসায়। তুই কতদিন আমার বাসায় আসিস না? প্রায় 3 মাস হয়ে গেল। একদিন প্লিজ চলে আয়, প্রচুর আড্ডা দেবো জমিয়ে। আচ্ছা, আমার একটু পরে শুটিং শুরু হয়ে যাবে, হ্যাঁ আমি ওদিকে একটু যাই, কথা হবে না তোর সাথে পরে, ফোন দিস। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুই বেকার না, ফাইন, ফোন দিস আমাকে। বাই, লাভ ইউ। বাই। এত গরম। ও আমাকে এরকম সুন্দর করে আর কাপ চা করে দিও তো। ভাই হাতের কাজটা একটু শেষ করে নিই। হ্যাঁ, এই দেখি দেখি, সে কি তোমার হাতে কি হয়েছে এটা? ভাই ওই দিন মাছ ভাজতে যায় পুড়ে গেছে। আহা, দেখো তো কি করেছে। আচ্ছা, হাতের কোমলতাও তো নষ্ট হয়ে গেছে কাজ করতে করতে, একটু ফ্রেম ইউজ করতে পারবো না? ভাই যে কি কর না, হাতে লেগে ক্রিম ইউজ করুম, চাইল কিনতে পারি না। ও আচ্ছা, এই সারাদিন এত পরিশ্রম করো, তুমি ক টাকা বেতন পাও বলো তো? আমি কত বেতন পাই ম্যাডাম আপনার কয় নাই? না মানে সারাদিন এত কাজ, এত পরিশ্রম, খুব বেশি টাকা বেতন পাও না নিশ্চয়ই? না না, দিস ইজ নট ফেয়ার, এটা অন্যায়। বুয়া করে বেশি বেতন কেটে দেবো কোন? আমি দেবো। আপনি দিবেন ভাই? ভাইজান কত টাকা বেশি দিবেন একটু ম্যাডামরে কইেন তো। ম্যাডামরা সে কবে থেকে করতেছে একটু বেতন বাড়াই দিতে, এত বাড়াই দেয় না। আমি যত খুশি হব তত বাড়িয়ে দেবো। ও ভাইজান, ভাইজান ভাইজান কাজ করো। আমার মনে হয় আমরা যদি নদীর পাড়ের ওদিকে যাই, হিরোইনকে যদি আমরা একটা লং শটে পাই তাহলে আমাদের পারপাস সার্ভ হবে, কি বলেন? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ওকে, ইউনিট চিফ নজরুল ভাই, ইউনিট নদীর পাড়ে। তুমি যখন বাড়িতে থাকো না তখন কেন এদের আসতে বলো? আমি তো আগেও বলেছি তো। এই লতা, আমাকে এক গ্লাস পানি খাওয়া। এই মেয়েগুলো আরে কি বলবো, এত লোভী না, এরা চাইলেই পুরুষ মানুষকে একদম দিন রাতের মতো উল্টে ফেলতে পারে। আচ্ছা কি হয়েছে সেটা আমাকে নাম। হবে আবার, প্লিজ এরা আমাকে রিকোয়েস্ট করো না তো, আমি বলতে পারবো না, আমার রুচিতে পাচ্ছে। তুমি কথা বলো, সলভ করো প্লিজ। আমাকে না বললে আমি সলভ কিভাবে করব? আমি বলছি তো তোমাকে কথা বলতে। আপা একটা কথা কইতাম। বলো কি কথা? আপনার কাছে আমি যে বেতন পাই আমার হেঁটে দিলেই চলবো, আমি আর এ বাসায় কাজ করুম না। অত শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে, বুঝতে পারছো না? আচ্ছা কি হয়েছে সেটা আমাকে না বললে আমি তো প্রবলেম সলভ করতে পারবো না। আমার চেহারা সুদালতে একটু ভালো দেখা, আমি কোনো বেসালা বেতে কাম করি না, আপনাকে বেতে কাম করতেছি, কিন্তু দেখতেছি এবার তো সেই একই সমস্যা। ইউ আর টকিং ননসেন্স। সমস্যাটা কি সেটা আমাকে না বললে আমি বুঝবো কিভাবে? আপনাকে স্যারের নজর খারাপ। হোয়াট? কি বলছো তুমি এসব? দেখেছো, আমি বলেছিলাম না এই গরিব কাজের মেয়েগুলো মানুষকে এত ম্যানিপুলেট করতে পারে। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো লতা? আমাকে ম্যানিপুলেট করা কিন্তু এত সহজ না। আপা এখানে তো প্লেট প্লেটের কথা আইতাছে না, আমি বললাম যে স্যারের নজর খারাপ। চুপ! আর একটা কথা তুমি আমার সামনে বলবে না, এক্ষুনি যাও বের হয়ে এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমার টিয়া দিয়ে দেন। 2 দিন পরে এসে দারোয়ানের কাছ থেকে তোমার বেতন নিয়ে যাবে। যাও, এখন যাও।
গরিবের কথা শুনতে তো ভাল লাগে না, তো যাওয়ার আগে একটা কথা শুনে যে এটা খালি মনে রাখেন, আজ বুঝবেন না বুঝবেন কাল, ফুল ছিড়বেন দিবেন গাই, বুঝছেন? আই বের হও। দেখেছো কত বড় অসভ্য, মানে মাই গড, কি বলছে ও? আমি তোমাকে আর বলছি কি, একটা রিকোয়েস্ট তোমার কাছে, এরপর যখন বাড়িতে বুয়া এসেন করবে আমাকে একটু বলো, আমি দেখে বুঝে তারপর না হয়। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। শোনো, আমি 10 মিনিটের মধ্যে বের হবো। আমি উপরে যেয়ে ফ্রেশ হয়ে নিচে নামছি, তারপর দুজন একসাথে নাস্তা করবো, ঠিক আছে? ওকে বাহ, তুমি দেখি দিন দিন পোলাপান হয়ে যাইতেছ। ছেলে মেয়েগুলো কোথায় যায় কি করে তার কোনো খবর নাই। আছো শুধু গুটি খেলা নিয়ে। ছেলে মেয়েগুলো সকালবেলায় কোথায় বের হয়ে যায় কোনো খবর নাই। খোঁজ রেখে আর কী হবে? আমার তো মনে হয় না ছেলে এখন আর ইন্টারভিউ দিতে যায়। ও যায় হাওয়া খেতে। কিছু বোঝো না, নেশা ভাঙ করতে যায়। আর তুমি ছেলেকে কিচ্ছু বলো না। দু একবার বলেছি, কোনো লাভ হয় না। আর মেয়ে, তার চিন্তা করবা না? বড় আপা আর দুলাভাই একটা পাত্রের কথা বলেছিল, আমি তো মেয়ের টিকিটাও ধরতে পারছি না। ও তো বিয়ে করবে না, বলে আর কি লাভ? তুমি চুপ করো। বিয়ে না দিলে তো এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। আমি এখনই ফোন করে ওকে আসতে বলছি। রেডি? এই এক 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 সেকেন্ড, কাট 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 কাট। মা, হ্যাঁ মা। মিথিলা, তুই সকালে না বলে চলে গেলি কেন? আরে কি আশ্চর্য, সকালবেলা আমি তোমাদেরকে ডাকাডাকি করবো কেন? কি হয়েছে বলো? বিকালে তুই তাড়াতাড়ি বাসায় আসবি, তোকে নিয়ে মার্কেটে যাব। তোর বড় খালা একটা পাত্র দেখাবে। ও প্লিজ মা, আমি এখন শর্টে, বিরক্ত করো না, রাখো। রেডি রেডি? আমি হিরো হিরোইন সহ পুরো জোনটা পাচ্ছি, হ্যাঁ, এরিয়াল ভিউটা পুরো পাচ্ছি। আমি যদি হাফ সার্কেল করে এই যে ফ্রন্টালি আসি, তাহলে ক্যারেক্টার দুটোর ফেসও পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এটা ফাইনাল? হ্যাঁ, তো টেকে যাবো। অ্যাকশন! এটা কে? What is this? রনি? সাদা পাঞ্জাবি পরে এটা কি কেউ? আল্লাহ, লাস্টাস নাকি? এই অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। রনি রনি, ড্রোনটা ধর, নামা নামা নামা। এই যে আপনি বেঁচে আছেন? এই যে শুনছেন? আপনি বেঁচে আছেন? আপনার কি হয়েছে? আপনি এখানে কেন? আপনাকে মেরেছে? মানে কি হয়েছিল আপনার? আচ্ছা বাদ দাও না, চলো না শুটিংটা করি। আর চুপ থাক। এটা আমার না না, আপনাকে কেউ ইউ আর ইনজুর্ড। এই বাদ দাও তো, শুটিংটাকে শেষ করি প্লিজ। তুই যা, মানুষ আগে, শুটিং বাদ দে। আপনি চলেন, আমার সাথে চলেন, চলেন আসেন।
ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয়ের গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? শিওর। স্যার আমি সাইকা। I know. Beautiful. জি Really beautiful. মানে? মানে তোমার ড্রেসটা তোমাকে খুব মানিয়েছে। রোজ রোজ কিন্তু এরকম অ্যাট্রাকটিভ ড্রেস পরে আসবে, কেমন? রোজ রোজ মানে? রোজ রোজ মানে রোজ রোজ। তুমি যেখানে চাকরি করবে সেখানে রোজ আসতে হবে না। স্যার আমার চাকরিটা কি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তোমাকে মেইলে যে আমি কনফার্মেশন লেটারটা পাঠিয়েছি সেটা তুমি চেক করোনি, অ্যাপ্রুভাল লেটারটা? সরি স্যার, আমার আসলে মেলটা চেক করা হয়নি। না, ইটস ওকে। আমি আসলে এই পোস্টে তোমার মতো সুন্দরী মেয়েকেই চাইছিলাম। আপনি চাইছেন মানে? আমি চাইছিলাম মানে মালিক পক্ষ চাইছি, আমরা চাইছি। স্যার আমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে পিয়ার পিয়ার করবে। তুমি বিভিন্ন ধরনের প্রমোশনাল তৈরি করবে আর আমাদের কাস্টমার বা ক্লায়েন্ট যারা আছেন তাদের কাছে আমাদের রেস্টুরেন্টের পজিটিভ বিষয়গুলো, আমাদের কী কী সার্ভিস আছে, হ্যাঁ, সেই বিষয়গুলো জানাবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমার স্যালারিটা কি জানতে পারি? শিওর, ওয়াই নট, কেন জানতে পারবে না? বাট প্রথমেই সব কিছু যদি তুমি বুঝে ফেলো, জেনে ফেলো, তাহলে চলবে? তোমার তো জব এক্সপিরিয়েন্স ছিল না এর আগে, ছিল? এক কাজ করো, বেটার আজ থেকেই তুমি কাজে লেগে যাও। নিচে নেমে ডান দিকের প্রথম কাউন্টার ম্যানেজার, আমি বলে দিচ্ছি ম্যানেজারকে, কেমন? জি স্যার। প্লিজ। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। এটা কোনো কথা হইলো? মানে ডাক্তার শুধু একটা ব্যান্ডেড লাগায় ছেড়ে দিল? আরে আশ্চর্য, হসপিটালে আমরা থাকলে কি সেটা ভালো হইতো? না, সিরিয়াস তো কিছু হয় নাই। উনি তো ঠিক আছে, প্রেশার নর্মাল, স্যালাইন লাগে নাই, ইঞ্জেকশন লাগে নাই, আর তুমি শুধু শুধু অস্থির হয়ে আজকে শুটিংটা প্যাক আপ করে আসলাম। তো তুই এত কথা বলতেছিস কেন? তোর সমস্যা কি? আপু, সমস্যাটা তো শুধু আমার একার না, সমস্যাটা তো তোমারও, তাই না? তুমি যদি আজকে অস্থির হয়ে শুটিংটা প্যাক আপ না করতা, পেমেন্টটা অন দ্য স্পট পাইতাম। আর এর আগের কাজের পেমেন্টটাও পাবো কিনা সেটা তো বলতে পারতেছি না আপু। ছাড় আমার উপরে, দেখি কি হয়। এই তোমার ফোনটা দাও তো। এখনো ফোনটা বন্ধ দেখাচ্ছে। কাজের সময় তো ফোন বন্ধই রাখে। কাজ? খেলনা প্লেন উড়ায়, সেটার বলে কাজ? আরে এই খেলনা প্লেন উড়েই তো সংসারের জন্য টাকা আনে। তোমার লজ্জা করে না এই কথা বলতে? টেনশন হয় না তোমার এই যে মেয়েটা এত রাত করে বাসায় ফেরে? চলে আসবে। চলে আসবে? একটা কথা বললেন উনি। কখন আসবে? রাত পার হয়ে গেলে আসবে? আমি কি মানুষ না? আমি কি তোমাদের নাইট গার্ড? ওনারা কখন আসবেন, কখন এসে খাবেন, আমি কখন ঘুমাবো? তারপর মেয়েটা সারা রাত জেগে থাকে। আমার কি ঘুম হয়? এইভাবে না ঘুমালে মানুষ বাঁচে? থাক, এখনো ফোনটা বন্ধ। আরে ভাই, আপনি থামালেন কেন গাড়ি? কি আশ্চর্য! আস্তে আল্লাহ, আস্তে ভাই, আয় চুপ, এই ব্যাগ এই দেখ কি আছে, এই ব্যাগ না না, এই ব্যাগ লো, আয় চুপ চুপ ভাই, ভাই, ভাই। চুপ, এই একদম একটা কথা বল, এই দাঁড়াও। দাঁড়াবে কেন? কি হয়েছে আবার? কাউকে আঘাত করলে সে আঘাত নিজের কাছেই ফেরে। তোর নাক দিয়ে রক্ত পড়ছে, এরপর কান দিয়ে, তারপর মুখ দিয়ে,
ব্যাগ দে, ব্যাগ দে। চল চল চল, ব্যাগ দে, ব্যাগ দে। চল 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 চল। ভাই 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 চলেন ভাই ভাই চলেন। আপনি না থাকলে আমি আমার আমার ড্রোনটাই হারিয়ে ফেলতাম, ওরা নিয়েই যেত। আমি কি করতাম তখন? আচ্ছা ভাই, এই আপনি কি ম্যাজিক জানেন? মানে আপনি কোথা থেকে আসছেন? আপনার বাসা কই? আপনি কই থাকেন? চুপ কর না। ভাই আপনাকে বলতেছি, কই থাকেন আপনি? এই ড্রাইভার, গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান। হ্যাঁ ভাই, বাসা চলে আসছে। ভাই আসেন আসেন, নামেন 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 প্লিজ। যান না, যান যান। ড্রাইভার সাহেব, গাড়িটা রাখেন রাখেন, ব্যাক করেন। মানে কি? মানে কেন? আরে আশ্চর্য, তুই দেখ লোকটাকে, দেখে মনে হচ্ছে ট্রমাটাইজ হয়ে আছে। বেচারা দাঁড়িয়ে আছে, কোথাও যাচ্ছেও না, নড়ছেও না। আমি এভাবে ফেলে রেখে যেতে খারাপ লাগছে। লোকটা তো আমাদের হেল্প করেছে না, আমার ড্রোনটা বাঁচিয়েছে। বাসায় নিয়ে যাই, চল, পরে দেখা যাবে। আপু তোমার কি মাথা খারাপ হইছে? মানে একটা লোক চিনো না, জানো না, কোন বিপদে পড়ো, কি হয় না হয়, লোকটা এমনি দেখতে অদ্ভুত। কি আজব কথা! ও আমাদের হেল্প করেছে, প্লিজ প্লিজ তোমার যা ইচ্ছা তাই করো প্লিজ। আচ্ছা শুনুন আব্বা, আমার একটা ফোন আসছে, একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ ঠিক আছে, টেক কেয়ার। যান, সোজা যান। না না, ইটস অল রাইট। তোমার গেস্ট কতজন হবে? আহা, ওটা আমার উপর ছেড়ে দাও না, আমি সব কিছু ম্যানেজ করব। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে কনফার্ম করলে আমি বুকিং দিয়ে রাখবো। ওকে, টেক কেয়ার, বাই। গুড ইভিনিং, ডু ইউ নিড এনিথিং এলস? বাট আমার মনে হয় আমাদের এখানকার কফিটা খুব ভালো হয়। আপনারা যদি কফিটা ট্রাই করেন, আমি ব্রাজিল থেকে কফি ইম্পোর্ট করে এখানে ক্র্যাশ করি, আর আমার নিজের একটা প্রিপারেশন আছে। আই থিঙ্ক ইউ লাইক ইট। আমি বলবো কফির কথা? 3টা, তাই তো? ওয়েট, শোনো, ওনাদের জন্য 3টা। কেন? আয়, আসেন আসেন। এই, এটা কারের সাথে নিয়ে আসছোস? কি এটা? তুই মানুষ না? আরে মানুষ তো আমিও দেখতে পাইতেছি। আমাদের বাসায় কেন? তোর সাথে সম্পর্ক কি? মা, একজন মানুষের সাথে মানুষের যে সম্পর্ক হয় সেই সম্পর্ক সিম্পল মা। ভদ্রলোক ইনজুর, মানে একটু অসুস্থ, তার বিশ্রাম দরকার। একটু ওই পলাশের ঘরে তাকে দাও আপাতত। আর যদি পলাশের কাপড় চোপড় লাগে, দেখো উনি পরবে কিনা। এই, সে কি আমাদের বাসায় থাকবে নাকি? ও মা, এই কথা ফিস ফিস করে বলার কি আছে? হ্যাঁ অবশ্যই থাকবে, থাকবে বলেই তো সাথে করে নিয়ে আসলাম। মিথিলা, এটা কি কথা? একটা জোয়ান মর্দ ছেলে, ওর বাড়িঘর নাই? আপাতত নাই, মানে আমি আপাতত এতটুকুই জানি। সারা জীবন তো আর থাকছে না, সুস্থ হলে চলে যাবে, সিম্পল মা। বলে কি? এরকম একটা অজানা লোক বাড়ির মধ্যে ঘুরঘুর করবে? এই, তুই ফাজলামি পাইছস? হ্যাঁ, ইয়ার কি করস? মগের মূল্য কেটা? না, এটা মিথিলার মূল্য। খুশি? চল। ওরে বাবা, কয়টা টাকা কামাই করে একদম আমাদের উদ্ধার করে দিচ্ছে। যা খুশি তাই করবে। ওরে বাবা, এই প্রতিদিন আসেন। আসেন, ঘরে আসেন। আসেন, ঘরে আসেন।
এরা ওঠো, ওঠো তো। সরো তো অর্জুন। কেন? আচ্ছা, আজকে কি বার তুমি ভুলে গেছো? না নো আজকে কি বার? তাহলে আমি তো তোমাকে সপ্তাহে মাত্র 2টো দিনই পাই, তাই না? বাকি 5টা দিন তুমি বিজি থাকো, অকুপাইড থাকো। আচ্ছা, তুমি তো রুটিনটা করে দিয়েছো, এটা নিয়ে তোমাকে কখনো কিছু বলেছি বলো? উফ প্লিজ আজু, কালকে আমার অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আই রিয়েলি নিড টু। কাজ তো থাকবেই, থাকবে না? দেখো আমি যদি আজকে প্রপারলি রেস্ট না নিতে পারি আমি কালকে কাজগুলো করতে পারবো না। আই রিয়েলি নিড টু টেক রেস্ট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এটা কোনো কথা হলো? এইটা আজু সরো তো, ভালো লাগছে না। মা, মা, কি রে, কি হয়েছে? এটা কে? আমার রুমে কি? তোর বোনকে গিয়ে জিজ্ঞেস কর রাত দুপুরে রাস্তা থেকে কাকে ধরে নিয়ে এসেছে। মা আপুর সাথে আসছে তো আমার রুমে কি করে উনি? তাহলে কই ঘুমাবে? যে কয়দিন থাকবে তোর ঘরেই থাকুক। যে কয়দিন মানে কি? উনি কয়দিন থাকবে? জানি না। এ ভাই, এই এ ভাই, এ আপনি কে? এই আচ্ছা, বুঝছি সমস্যা আসতে। ভাই কথা হলো যে আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, ঠিক আছে? প্লিজ আপনি অন্য কোথাও শুনুন। মেঝেতে অ্যাজ ইউর উইশ। হাত দিবেন না, হাত পুড়ে যাবে। এ ভাই কি আপনি? এটা কি? মনের মধ্যে এত চিন্তা থাকলে ঘুম হবে কি করে? হ্যাঁ খাবি না? এই মিথিলা যে ছেলেটাকে আনলো, ওকে তুই দেখেছিস? কথা হয়েছে তোর সঙ্গে? না বাবা, আমি এসব পাগল ছাগলের সাথে কথা বলি না। কি সব সময় ময়ূরের পাখা টাকা নিয়ে থাকে, কথা বলে না। পাগল নাকি? কই আমি তো টের পাইনি। ওর নাম কি রে ছেলেটা? যাই না, জিজ্ঞেস করেছিলাম, কিছু বলে নাই। ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। আপনি বসেন।
কি খাবেন? ডিম, রুটি? কি খেতে ভালোবাসো তুমি? সুঘ্রাণ। দেখেছো বাবা, তখন বললাম না। একটা কিছু পেলে সেটা নিয়েই মেতে থাকো। কালকে বাড়িওয়ালা এসেছিল, আজকে মাসে 22 তারিখ, টাকা কবে দিবি সেটা জানতে চেয়েছে। আমাকে ফোন করতে বলো মা। টাকা আসবে, সমাধান হবে, সব ভাবনা চলে যাবে। দেখেছো কি বললো? তুমি কি ম্যাজিশিয়ান? ম্যাজিক জানো? পৃথিবীর সবাই তো ম্যাজিশিয়ান। এই চুপ করো তো, সব ভাবনা যেন আমার একার। ঘরে বাজার নেই, মাছ মাংস সব শেষ। কয়দিন মাংস না খেলে কি হয় মা? শাক ডাল ভাত খাও, ব্যালেন্স করো। ব্যালেন্স করতে হবে না, টাকা দিতে পারবি না সেইটা বল। বোঝই জাতির কথা বলো কেন এটা নিয়ে মা? দাও, তাও দাও মেয়ের সাথে, এতেই সংসার চলবে। তোকে তো আমিই ফোন করি, তুই কি কখনো ফোন করিস আমাকে? হ্যাঁ, তুই যে ব্যস্ত মানুষ, তোকে ফোন করার তো আমার সাহসই হয় না। হয়েছে, আর ঢং করে বাহানা বানাতে হবে না। তুই তো আমাকে একদম পরই করে দিয়েছিস। আমাকে ফোন করিস না, আমার খবর নিস না। আমি কিন্তু তোর খবর ঠিকই নেই। এটা তো আমি জানি। কচু জানিস একদমই। বাই দ্য ওয়ে, তোর জন্য একটা গুড নিউজ আছে রে। কি সুখবর? তোর কি আজকে শুটিং আছে? না না, শুটিং নাই, কিন্তু সুখবর কি সেটা বল। বাসায় চলে আয়, বলছি। ইয়ে, বাসায় না আসি, তুই বল, ফোনেই বল না কি হয়েছে। তোর কিছু ফুটেজ নিয়েছিলাম না, বললাম না আমার ক্লায়েন্টের কিছু ফুটেজ লাগবে, বার্ডসআই ফুটেজ নদীর। তো তোর যে হার্ড ড্রাইভ ছিল ওখান থেকে কিছু ফুটেজ আমি ওদেরকে বেঁচে দিয়েছি। আর ফুটেজ লাগবে? হ্যাঁ, আরও লাগবে। আর যেগুলো নিয়েছে ওগুলো টাকাটা দিয়ে গেছে। টাকাটা আমার কাছে আছে, তুই এসে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যা। সিরিয়াসলি? আমি আরো ভাবছিলাম তোর কাছে কিছু টাকা ধার চাও। টাকা ধার করা লাগবে না, এসে নিজের টাকা নিয়ে যা। হ্যাঁ, কিন্তু তাহলে আমি কাউকে পাঠিয়ে দিই, রনিকে পাঠিয়ে দিই, টাকাটা দিয়ে দিই। আরে বাবা, শুধু টাকাটা তো না, ওরা নতুন কিছু যে কাজ দিয়েছে সেটা তো বুঝে নিবি তুই। ও তাহলে পাখি, আমার বাসায় গেলে তোকে কি ভূতে কামড়াবে? আচ্ছা যাই হোক, বুঝতে পারছি তুই আমার বাসায় যেতে যাচ্ছিস না। আমি ভাই গরিব মানুষ, আসতে হবে না, আমি তোর কফি শপে আসছি। দ্যাটস গ্রেট। কফি খাই চল, অনেকদিন আড্ডা হয় না। রাইট, তাহলে আমি কাজ করি, রেডি হয়ে আমাকে কল দিন। আজকে কিন্তু ফুচকা খাবো আমরা, ঠিক আছে? জানো, আমার একটা চাকরি হয়েছে রেস্টুরেন্টে। সিরিয়াসলি? রেস্টুরেন্টে? তাহলে তো আমার আর কোনো টেনশনই নেই। খাওয়া দাওয়া যখনই ইচ্ছা হবে তখনই তোমার ফোন দিব, বলবো যে খাওয়া রেডি করো, আমি আসতেছি। ধর, তুমি আসতো, তোমার খাওয়া দাওয়া নেই। এখানে একটা সমস্যা আছে। আরে ভাই, আমি টাকা না দিয়ে খাবো না, আমি টাকা দিয়েই খাবো, তোমাকে টেনশন করতে হবে না এটা নিয়ে। এই সমস্যা না। তাহলে? আমি কালকে যার কাছে ইন্টারভিউ দিতে গেলাম সেই হচ্ছে রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, তো তাকে আমার একদম পছন্দ হয়নি। তার ব্যবহার জানি কেমন কেমন, কথায় কথায় গায়ে হাত দিতে চায়। মানে কে এই অসভ্য লোকটা? কে? চলো, আমি ওর সাথে কথা বলবো, চলো। আরে বসো। আরে আজব! শুধু শুধু তাফালিং করো না। তোমারে তো কতবার বলছি তুমি একটা জব ম্যানেজ করতে পারলা না, আর আমি এত কষ্ট করে একটা জব ম্যানেজ করছি, তাও তোমার লাফালাফি শুরু। আচ্ছা, তাই বলে এইভাবে জব করবা? এটা কোনো কথা? করতে হবে, কিছু করার নেই। আমার তো আর তোমার মতো কপাল না। তোমার তো সুন্দরী ম্যাম, সারাদিন তার সাথে চিংগামের মতো চিপকায় থাকো। উজাইয়া সংসার হয়েছে একটা, খালি নাই আর নাই, চা পাতা নাই, চিনি নাই, কিন্তু শখের কোনো শেষ নাই।
জানো বাবা, কি এক লোভে পড়ে মাঝপথে সরকারি চাকরিটা ছাড়লাম, ব্যবসা করব। ভাবলাম অনেক টাকা হবে। ওই যে কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথাটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আপনি যা করেছিলেন সেটা তো সংসারের কথা ভেবেই করেছিলেন। হয়েছে, আর হাতি ঘোড়া মারতে হবে না। চা পাতাও নাই, চিনিও নাই। মিথিলা এখন বাজারের টাকা দিতে পারবে না বলেছে। যাও, নিজের পকেট থেকে খরচ করে চা পাতা কিনে আনো। এখন বাজারে যাব, 1 কাপই তো চা, একটু ম্যানেজ করো না। ও তো আর চা খাবে না, খাবে সুঘ্রাণ। চা চা চিনি আছে তো, সুঘ্রাণও আছে। এই, তুমি চুপ করো। কাজ কাম নাই, সারাদিন দাঁত বের করে হে হে করা। যাও এখান থেকে, যাও। আচ্ছা, এই পাগলটাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো না। বাড়তি একটা মানুষ সারাদিন ঘুরঘুর করে, আরাম করে একটু বসাও যায় না। কেন? আমার তো ভালোই লাগে। তাহলে আর কি, কাঁধে নিয়ে নাচো। এই শুনছো? এই মিথিলার বাবা, এদিকে একটু আসো তো। কি হলো? এই, একটু আগে দেখে গেলাম চা পাতা নাই, এখন চা পাতা ভরা। কে আনলো এই চা পাতা? তুমি আনছো? আমি আবার বাজারে গেলাম কই? অত ঘরেই ছিল, তুমি খেয়াল করনি। আরে না, আমি স্পষ্ট দেখে গেলাম নাই চা পাতা। পেখম বাবা বলেছিল না, চা পাতা আছে, গন্ধ আছে। ধ্যাৎ, আমার কাছে এরকম বুজরুকের কথা বলবা না, বুঝছো? আচ্ছা, চা বানাও। গ্রেট। কি শান্তি! কাজের পরে টাকাটা হাতে পাওয়ার মতো শান্তি আর কিছুতে নাই। আচ্ছা বল, আজকে আমার ট্রিট। আমি অলরেডি ফুচকার কথা বলেছি। থ্যাংক ইউ। আমি একটা কাজ করি, 1 মিনিটের মধ্যে যে যত বেশি ফুচকা খেতে পারবে সে জিতবে। বের। আর যে জিতবে তার জন্য আলাদা একটা পুরস্কার আছে। মানে তুইও যদি জিতিস আমি কিন্তু তোকে টাকা দেবো। ওকে, তুই বাজি ধরতে চাচ্ছিস তো? বল কত টাকা বাজি? 500। 500? ওকে, ফেয়ার এনাফ। 1 মিনিট, রাইট? 1 মিনিট। বুঝিস কিন্তু ফুচকা খেলে কিন্তু আমার সঙ্গে বাজিতে কেউ কোনদিন জিততে পারেনি। ওকে ওকে ফাইন, দেখি না। রেডি? ওকে ওকে, ওয়েট 1 মিনিট। 1 মিনিট প্রিপারেশন আছে না? চল। টাইম অন রাইট নাও। আরে গিলতে হবে তো। ডান, 1 মিনিট শেষ। I'm the winner! এটা কিন্তু এক্সট্রা। লুজার। থ্যাংক ইউ। আফটার এ লং টাইম আমরা দুজন মিলে এভাবে বসে আড্ডা দিচ্ছি, আমার মনটাই ভালো হয়ে গেল, সিরিয়াসলি। আচ্ছা, তুই এই সবসময় মনটা খারাপ করে কেন থাকিস আমাকে বলতো? ওই ছেলে তো কবেই বিয়ে করে ফেলেছে, তুই এখনো ওর জন্য মন খারাপ করে এভাবে বসে থাকবি? কোন ছেলে? কেন আশিক? আবার ঢং করে বউয়ের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোডও দেয় এই ছেলে। আমার মাথায় এসব নাই, একদম নাই। মাথায় এসব নাই? তাহলে তোর মাথায় কি আছে বল? তোরে তো আমি একটা কথা বলিই নাই, আমার একজন অদ্ভুত মানুষের সাথে পরিচয় হয়েছে। আহা, প্রেম? নতুন প্রেম?
কেমন ছেলে, কি করে, কোথায় থাকে, কোথায় পেলি? একদমই প্রেম ট্রেম কিছু না, আমার ড্রোনের ক্যামেরায় আমি একজন মানুষকে খুঁজে পেয়েছি। বাহ, অসাধারণ বন্ধু। ক্যামেরা ছাড়া তোর যে অন্য কিছুর প্রতি প্রেম থাকতে পারে সেটা এই প্রথম শুনলাম। আনবিলিভেবল। বল 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 বল। আমি ওই যে মনিটর দেখছি, হঠাৎ করে দেখি নদীর পাড়ে একটা সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ শুয়ে আছে। মানে আমি তো ভেবেছিলাম হিজ ডেড, এই আর কি। ও, তার মানে দুস্থ সেবা প্রকল্প। মানুষটা অন্যরকম, সিরিয়াসলি। বেশি কথা বলে না, কিন্তু চলাফেরা মানে কেমন যেন একটু অন্যরকম, আর যাই বলে তাই হয়ে যায়। অ্যামেজিং। যা বলে তাই হয়ে যায়। আর ফেসটা একটা দেব শিশুর মতো। তোর এই দেব শিশু যে 1 নম্বরের ভণ্ড, এটা কিন্তু আমি খুব ভালো মতো বুঝতে পারছি। না সিরিয়াসলি, হি ইজ ইনোসেন্ট, হি ইজ। দোস্ত, তোর মতো এত সাদা সিধে লাইফ কিন্তু আমি লিড করি না। আমি একটা কর্পোরেট জব করি, আমাকে প্রতিদিন হাজারটা চালাক লোক ডিল করতে হয়। আমি না বর্ণনা শুনেই আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কে কোন টাইপের মানুষ। হয়তো তুই ঠিক, কিন্তু আমার তাকে দেখে ইনোসেন্টই মনে হয়েছে। আচ্ছা, দেখা করা দিব একদিন, ব্যাস বুঝে নিলি তুই কেমন। তুই তো ভেসে যাচ্ছিস তার প্রশংসা করতে করতে। ওকে, ঠিক আছে, তোর জন্য না হয় আরেকটা চিজকে দেখেই নিলাম কেমন। একদম ঠিক করেছো তুমি, আমাকে বিয়ে করনি। এটাই তো না, এটাই তো হওয়ার কথা ছিল। সব জেনে শুনে তুমি আমার সঙ্গে সম্পর্ক করেছিলে। আমি বাইরে কাজ করি, আমার নিজের পরিচয় আছে, আমি তো সংসার করার জন্য পারফেক্ট না। আস্থা নেই তো আমার উপর, না? গুড গুড ডিসিশন। থাকো, যাকে বিয়ে করবে তাকে নিয়ে সুখে থাকো। আমি তোমার জন্য অনেক দোয়া করব। গুড ডিসিশন, ভেরি গুড। মিথিলা, আমি বিয়ে করতে পারবো না। কি আর কি করো তুমি? না, আমি আর কি করছি না, আমি সিরিয়াস। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। কি বলছো তুমি এটা? কেন? মানে এখন কেন? সমস্যা কিন্তু তুমি না, তোমার কাজ। তোমার ড্রোন ক্যামেরা আর কেরিয়ারের অপশন মা কোনোভাবেই মেনে নিতে পারছে না। মা চায় না তুমি বিয়ের পর কোনো কাজ করো। এটা এটা এখন কেন? এখন তো বিয়ের সব কিছু রেডি, সব কিছু রেডি। তুমি তুমি তো জানতে আমি ড্রোন চালাই, মাও জানতো। আমি মাকে তোমার কথা বলেছি, কিন্তু তোমার কাজের কথা বলিনি। মা চায় তার বউ সংসার করবে, বাবা মা দেখাশোনা করবে। অবশ্যই বউ সংসার করবে, বাবা মাকেও দেখবে, কিন্তু তাতে কাজ করার সাথে কি সম্পর্ক? কাজ করেও তো এটা করা যায় না। মাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে মা আমাকে ছেড়ে চলে যাবে। কি কিছু বলতে পারি আর নাকি? না, কোনো অপশন নেই। আমার মাই আমার সব। আমি সরি, আমি আমার ভালোবাসাকে কম্প্রোমাইজ করছি না জন্য। সরি। ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো, গ্লো অ্যান্ড লাভলি।
কি পড়ছে? তুমি এখন জেগে আছো? জেগেছিলাম কই, পানি খেতে উঠলাম, তোর ঘরে পুরার গন্ধ পেলাম। কি পড়ছে? কিছু না মা, আমি বললাম তো কিছু না, প্লিজ। আশিকের কথা ভেবে ভেবেই তুই রাত জাগিস না? না, একদম না। কারো কথা মনে করে আমার রাত জাগার সময় নেই। তুই বললেই হবে। আবার ঘুম আসে না মা, সেই জন্য আমি ঘুমাচ্ছি না, ব্যাস। আমি তো মা, আমি তোর কষ্ট বুঝি। ওই নির্বোধ ছেলেটার জন্য তুই নিজেকে আর কত কষ্ট দিবি। আর এই রাত জাগলে কি সমস্যার সমাধান হবে? ঘুমা। ঘুম আসে না মা, আমার ঘুম আসে না। কে বললো ঘুম আসে না? তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, ঠিক ঘুম চলে আসবে। গাছের সবুজ রং চোখ পরিষ্কার করে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? গাছের সবুজ রং চোখ পরিষ্কার করে। অন্তরটাকে পরিষ্কার রাখতে হলে মনটাকে সবুজ রাখতে হয়। সুখী মানুষের মন সবুজ রঙের হয়। আরে ল্যাম্পপোস্ট, তুমি আমার বাসায় কতদিন পর, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজকে সূর্য দক্ষিণ দিকে উঠেছে তো, এই জন্য চলে আসছি। গ্রেট। আচ্ছা বস, আমি চা না কফি কোনটা খাবি বল, নিয়ে আসি। এত অস্থির হোস না, অল্প একটু সময় হাতে নিয়ে এসেছি, তোর সাথে গল্প করে বাসায় চলে যাব মনটা সবুজ করে। মনটা সবুজ করবো মানে? আরে শোন না, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আজকে যখন আমি জগিং করছিলাম তখন আমার একটা অদ্ভুত লোকের সঙ্গে দেখা হয়েছে। সেও সম্ভবত জগিং করতে এসেছিল বা কি করতে এসেছিল, আই ডোন্ট নো। সে আমাকে বললো মনটা সবুজ করতে, মাথায় আবার সবুজ টুপি পরা। দ্যাটস গ্রেট। নো, ইটস সো উইয়ার্ড। মানে হুট করে আসছে, এসে এইসব বলতেছে যে মন সবুজ করেন। মানে আরে আপনি চলে এসেছেন? আরে এই পাগলটা এখানে কি করে? আমার ফ্রেন্ড ইরা। মানে তোকে একটু আগে আমি যার কথা বলছিলাম পার্কে, সেই পাগলটা তোর বাসায় কি? আরে উনি অনেক সাধারণ মানুষ, অনেক সিম্পল। আমরা যেমন তেমন একদমই না। হি ইজ রিয়েলি ইনোসেন্ট। ও আই গট ইট, তুই যে বলেছিলি যার কথা বলেছে পেখম 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 মানব, তোর পেখম মানব। গ্রেট, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, ভেরি গুড। শুনেছি ভাই আপনার এই পেখমে নাকি বিরাট কার্যকারিতা। পেখম দিয়ে এরকম হালকা একটু বুলিয়ে দিলেই নাকি তার একদম ভাগ্য চেঞ্জ হয়ে যায়। প্লিজ ভাই আপনার এই পেখমটা দিয়ে আমার কপালে দুইটা বাড়ি দেন। আমার মানে লাইফটা আমি একটু চেঞ্জ করতে চাই। আই ওয়ান্ট টু বি হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। প্লিজ আমাকে একটু বাড়ি দেন আপনার হ্যাঁ। মাইন্ড করলো কি চলে গেল তো? না না, মাইন্ড টাইন করেনি। মানে ও কিছু মনে করার মতো মানুষ না, মানে মন খারাপ হবে কিছু মনে করবে এরকম না। সে বরং অন্য মানুষের মন ভালো করে দেয়, সুখী মানুষ। আচ্ছা, সুখী মানুষ। সে আমাকে বলেছে সুখী মানুষের মন নাকি সবুজ হয়। আমি তো দেখলাম খালি তার টুপিটা সবুজ, অন্য কিছু তো সবুজ দেখি নাই। আর কি কি সবুজ জানার বল না। এবার তুই থাম, আমি কফি নিয়ে আসছি। তোর কফি লাগবে না, খুব অল্প সময় হাতে নিয়ে এসেছি, তোকে দেখতে ইচ্ছা করলো এই জন্য চলে আসছি। এখন বাসায় যেয়ে রেডি হয়ে অফিস যেতে হবে। যাই আমি উঠি, শেষ, ডান, চল। আচ্ছা তুই কিন্তু নাস্তাটা করে গেলেই পারতি। আরে অসুবিধা নাই তো, বাসায় যেয়ে নাস্তা করে আমি অফিসে যাব। শোন, আমি কিন্তু আসলাম তোর বাসায়, তুই কিন্তু বহুদিন ধরে ফাঁকি দিচ্ছিস, এরপর কিন্তু তুই আমার বাসায় আসবি, ওকে? বাই, টাটা। আর দিকে হাই করিস। বাই বাই।
আপনিও ঘুমাননি, জেগে আছেন? কফিটা কি আসলে কোনো আরাম দেয়? তা দেয় না, কিন্তু ঘুম আসে না বলে জেগে থাকার জন্য একটা অ্যাক্টিভিটি। ছেড়ে দিলেই পারেন। এটা একটা নির্ভরতা, অনেক চাপ দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায়। সংসারের চাপ ভাবলেই আছে, না ভাবলেই নাই। জীবনটা যেভাবে যাচ্ছে এটাকে সেভাবে ছেড়ে দাও, দেখবে সব চাপ মুক্ত হয়ে গেছে, সব কিছু জলের মতো স্বচ্ছ হয়ে গেছে। আমি চাইলেও কমবে না, চোখ বন্ধ করলে ওই দুঃস্বপ্ন আমাকে তাড়া করে। পাপ বোধ থেকে দুঃস্বপ্ন। আপনি সব কিছু এরকম বুঝে যান কি করে? তুমি চাইলে সবকিছু আমাকে বলতে পারো, আরাম লাগবে। ইরা, আরজু ভাই আর আমি, আমরা প্রায় ওদের বাসায় আড্ডা দিতাম। সেদিন ইরাই আমাকে বাসায় ডেকেছিল। আরজু ভাই, আমি তাহলে আজকে উঠি। আর মানে কি, এটা কোনো কথা হলো? বন্ধু নেই বলে এরকম হরিণীর মতো তিড়িং বিড়িং করে চলে যেতে হবে? আমি কি বাঘ নাকি? হ্যাঁ, আরে কি যে বলেন না, আমাদের আসলে প্ল্যান ছিল যে আমরা বাসায় বসে একটু আড্ডা টাড্ডা দিব, মজা করব। এই হ্যাঁ, মজা তো হবেই। বসো না, বসো। এই কিছুক্ষণ আগে তো ইরা কল দিচ্ছিল, ও বলল কি একটা কাজে যেন আটকে গেছে, তোমাকে ওয়েট করতে। এই ইরাটা না, মানে এখনো বড়ই হলো না। ও যদি বলতো একটু দেরি করবে, তাহলে আমিও না একটু দেরি করেই আসতাম। কেন, আমার সঙ্গে আড্ডা দিতে তোমার ভালো লাগছে না? কি যে বলেন আরজু ভাই, তেমন না। তাহলে এরকম তিরিং বিরিং করছো কেন? ও হ্যাঁ, ভালো কথা, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। আপনি নিজে কফি বানাবেন নাকি? হ্যাঁ, তুমি তো আমার হাতের কফি খাওনি। একবার যদি খাও তাহলে মন থেকে মুছতে পারবে না। গ্রেট। ওয়েট, আই উইল বি রাইট ব্যাক। শিওর। আরজু ভাই আর আমি হাসি ঠাট্টা করতে করতেই কফি খাচ্ছিলাম। ইরার তখন আসার নাম নেই। হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠলো, অকারণে ঘুম পেতে শুরু করলো। সেদিন এমন অকারণে ঘুম কেন পাচ্ছিল? মিথিলা, আর ইউ অলরাইট? হ্যাঁ, ভালো। তুমি ঠিকঠাক আছো? শরীর খারাপ লাগছে না তো? ভালো, ওইটাও ভালো। ভাই, আমি বাসায় যাচ্ছি ভাই। সে কি মিথিলা, এইভাবে তুমি কেমন করে বাড়িতে ফিরবে? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি একটু বেডরুমে চলো, ঘুমিয়ে নাও আরাম করে, দেন আমি পৌঁছে দেবো তোমাকে। না, বুঝতে পারবো বাসায়। আহা মিথিলা, এই শোনো, আমার কথা শোনো, তুমি চলো আমার সঙ্গে একটু বেডরুমে চলো। আর না, আমি বাসায় যেতে পারবো। আহা তুমি যে, ও ও মিথিলা, আমার আজও মনে হয় সেদিন কেন এমন হলো। আমি কি পারতাম না নিজেকে সরিয়ে নিতে? কিন্তু জানি না, কোন অন্ধকারের মধ্যে তলিয়ে গেলাম। কতটা সময় আমি সেটাও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি আমি সেদিনও বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারি না আমি ইরার সাথে এরকম করেছি কিভাবে।
যে মেয়েটা আমাকে আমার দুঃসময় দিনের পর দিন আমাকে ছায়ার মতো সাপোর্ট দিয়ে গেছে, আমাকে সাহস জুগিয়েছে, আর আমি তার সঙ্গে অভিনয় করে বেড়াচ্ছি। অতীতের দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী করা বোকামি। আমি তো দায়ী। সেদিন আমি বাধা দিতে পারতাম, কেন আমি দেইনি? এই কফি তোমার বোধ শক্তি হারিয়ে দিয়েছিল সেদিন। তুমি জানো না, তুমি আসলে নিষ্পাপ। এটা কি সত্যি? এটাই সত্য। কিন্তু তারপর যা ঘটেছে, হোক সেটা আমার অজান্তে, সেটাও তো সত্যি। মিথিলা, অপরাধ ঢেকে রাখাটাও একটা অপরাধ। তুমি এটা আর ঢেকে রেখো না। আচ্ছা আপু, মানে কোনো ডিরেক্টর নাই, ইউনিট নাই, মানে তুমি কি শুটিং করতে আসছো? ল্যান্ডস্কেপের বার্ডস আই ভিউ, ড্রোন শট। তো ডিরেক্টর লাগবে না? তারপরে এটা কি মিউজিক ভিডিও নাকি? ডিরেক্টর লাগবে কেন? ডকুমেন্টারি। আপু একটা কথা বলি, এইভাবে না সবার স্পেস দিও না, এরপর ইউনিট গাড়িও পাঠাবে না, সব কাজ যা আছে নিজেদের গিয়ে গিয়ে করতে হবে। ইউনিট আসে নাই তাই নাস্তা পানি নাই, এটাই তো। নাইলে আমি একটু নাস্তা খাই, এমন করো কেন? কী সমস্যা? ইউনিটের খাওয়া মজা লাগে তো আমার কাছে। শট শেষ, নে ড্রোনটা ধর। এবার কাজ শেষ, চল আমি তোকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। রেস্টুরেন্ট? তাহলে একটা কাজ করি, চলো নতুন একটা রেস্টুরেন্টে যাই। সাইকা একটা নতুন রেস্টুরেন্টে জয়েন করেছে, খুশি হবে। রেস্টুরেন্টে জয়েন করেছে নাকি সাইকা? কই বলিস নাই তো। না, আমাকেই তো জানাইলো কিছুদিন আগে। এই যে দেখো কার্ড, আরজু লোকটার নাম। আর সাইকে একটু বলতেছিল লোকটা জানি কেমন, প্রবলেম আছে, মানে এই মেয়েটাও কি আমার মতো কোনো ট্র্যাপে পড়তে যাচ্ছে? তুমি যা ভাবছো সাইকার সেরকমই হবে। যুদ্ধের ময়দানে লুকোচুরি করে লাভ নেই। তাহলে তো ইরাদের বাসায় ইরা আর আরজুকে মুখোমুখি দাঁড় করাতে হবে সবার সামনে। ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। বাই দ্য ওয়ে, আমি না বুঝতে পারতেছি না তোমরা কি নিয়ে কথা বলতেছো। ওখানে সাইকা আর তুই যাবি আমাদের সাথে, ওখানেই সবার সাথে সবার পরিচয় হবে। এটা ভালো না? বাট যাওয়াটা কি ঠিক হবে? লেটস গো, গুছা গুছা গুছা। তখন থেকে উটটা নিয়ে যেভাবে নাড়াচাড়া করছে। কি ব্যাপার, এরা পার্টি চলছে নাকি?
বাহ কাইন্ড অফ বসো তোমার সাথে পরিচয় করে দিই আচ্ছা ওরা সবাই হচ্ছে মিতের বন্ধু তাই? ও হচ্ছে সবচেয়ে অদ্ভুত বন্ধু এই ওর নাম নাম তুমি ওকে যা খুশি তাই বলে রাখতে পারো উঠ ইটস ফানি ইজ ভেরি ইন্টারেস্টিং আর ও হচ্ছে রনি ওর অ্যাসিস্ট্যান্ট আর ও আর হচ্ছে সাইকা। সাইকা আপনাকে এর আগে কোথায় যেন দেখেছি। স্যার আপনার সাথে রোজই দেখা হয় প্রতিদিনই দেখা হয়। কোথায় বলুন তো? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে? কাল আপনি আমাকে বাসায়ও নামিয়ে দিতে চেয়েছিলেন, মনে পড়ছে না? ওহ কি জানি, হয়তো। কেন ভাই, কিছুই মনে পড়তেছে না? একটু মনে করে দেখেন তো আপনার সাইকাকে নিয়ে কি কি প্ল্যান করছেন। ইটস সো স্টুপিড না? আরে আপু ইটস সো স্টুপিড। আমি এদের সঙ্গে কথা বলতে পারছি না। আমি একটু উপরে উঠছি, একটু ফ্রেশ হয়ে আসছি। আসছি। আরজু ভাই সরি টু আপনার সাথে কথা তো আমাদের শেষ হয়নি। ও সাইকা, রনির গার্লফ্রেন্ড। আপনি ওর সঙ্গে যা যা করার প্ল্যান করেছেন ও সব কিছু আমাদের সাথে শেয়ার করেছে। মিত মিথিলা, তুমি ইউর বেস্ট ফ্রেন্ড। তোমার কাছ থেকে এরকম বিহেভিয়ার আমি এক্সপেক্ট করছি না। কেন? আরজু ভাই, আপনি আমার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড। আপনার কাছ থেকে ওই ধরনের বিহেভিয়ার আমরা কখনো আশা করি না। আমার সঙ্গে যা ঘটেছে এটার সঙ্গে হয়তো তাই ঘটবে। ও হয়তো কাউকে কিছু বলতে পারবে না, কিন্তু এই চুপ করে থাকাটাও অন্যায়। সেজন্য আমরা আজকে এখানে এসেছি। আমি আমি অনেক দিন ধরে আপনাদের বাসায় আসি না। কেন আসি না সেই কারণটা আপনার চাইতে ভালো আর কেউ জানে না, কিন্তু সেই কারণটা কি আমার ফ্রেন্ড ইরা জানে। I don't know. মিত এটা কোন ধরনের অসভ্যতা হচ্ছে? তুই আরজুকে কতদিন ধরে চিনিস? এসব কেন বলছিস তুই? প্রবলেমটা কোথায়? কেন বলছি তোর বরকে জিজ্ঞেস কর। এতদিন আমি বলতে পারিনি, কিন্তু এভাবে মুখ বুজে চুপ করে থাকাটাও একটা অন্যায়। তোর বর মানে এই মানুষটার মুখোশ খুলে দেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। মিত প্লিজ স্টপ ইট। আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। তুই প্লিজ একটু চুপ কর, বস, আমি কথা বলছি। তুমি মোবাইল চেক করে দেখতে পারো, একটা ভিডিও পাবো। ভিডিও? তুই ফোনটা ইরা, ওর কথা শোনার প্রয়োজনটা কি? পাসওয়ার্ড বলো। কে না কি বললো সব পাসওয়ার্ডটা বলো প্লিজ। আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে এই ছেলেটা একটা ভণ্ড, একটা প্রতারক। যেটা আমি তোকে বারবার বলেছি, তুই আমার কথা বিশ্বাস করিসনি। এখন আমার সংসারটা এসছে এই ছেলেটা নষ্ট করতে। আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। বলো তো পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা আমার মনে নেই। পাসওয়ার্ড মনে নেই মানে? তোমার ফোন, তোমার পাসওয়ার্ড মনে নেই? সারাক্ষণ এটা হাতে নিয়ে ঘুরে বেড়াও। ইরা, ইটস গেটিং টু মাচ। না বললাম তো আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। পাসওয়ার্ড ভুলে গেছো মানে? তুমি কি তোমার পাসওয়ার্ডটা আমাকে দিতে চাচ্ছ না? আর ইউ ক্রেজি? আই এম নট ক্রেজি, দে আর। প্লিজ প্লিজ তো পাসওয়ার্ডটা বলো। আমার মনে আছে সি ও এফ এফ ডাবল 3 নম্বর ভিডিওটা। ইরা দেখো, কে কি বললো না বললো তাতে চুপ করো, আমাকে আগে দেখতে দাও। আমাকে আগে দেখতে দাও, ওদেরকে আমি প্রমাণ করে দিচ্ছি যে ওরা যেগুলো বলছে এগুলো ভুল বলছে। 3 নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিওতে কি আছে? কি আছে? ইরা, তুমি বুঝতে পারছো না? একটা ফেক ভিডিও। ইরা, আশ্চর্য। কেঁদো না প্লিজ। ইরা, আচ্ছা আচ্ছা বলো, তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ, ডোন্ট ক্রাই। ইরা, 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 ইরা। ইরা তুই, ইরা তুই থাম, তুই কোথায় যাচ্ছিস? ছাড় তুই আমাকে। তুই আমার গাড়ি থেকে নাম, এখন আমার গাড়ি থেকে নামবি তুই। তুই কি আমার বন্ধু?
তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম মিথিলা, কিন্তু তুই তুই তো আমার শত্রুর চেয়ে একটা খারাপ কাজ করলি। সবকিছু জেনে শুনে তুই আমার এত বড় সর্বনাশ কিভাবে করলি? তুই কিভাবে করলি এত বড় সর্বনাশ? তুই কোনোদিন আমার ভালো চাসনি, তুই আমার বন্ধু হতে পারিস না। তুই নাম, তুই প্লিজ চলে যা। আমি তোকে বলতে চেয়েছি, আমি তোকে বলতে চেয়েও বলতে পারিনি, আমি বারবার চেষ্টা করেও তোকে বলতে পারিনি। আমার অপরাধ। তোর সবচেয়ে বড় অপরাধ কি জানিস? তুই তুই এই ব্যাপারটা জেনে শুনে এত দিন ধরে আমার কাছে গোপন করে গেলি। কি করে পারলি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর আমার জন্য মায়া হলো না? একটা আনফেথফুল, একটা ডিসঅনেস্ট লোকের সঙ্গে আমি দিনের পর দিন সংসার করে গেছি। আমি প্রতারিত হয়েছি, তুই সবকিছু জানার পরে তুই আমাকে বলিসনি কেন? আমি তোর সংসারটা ভাঙতে চাইনি প্লিজ। সংসার এটাকে সংসার বলে মিথিলা? এটা কি সংসার বলে বল? যেখানে কোনো ভালোবাসা নেই, এটা সংসার কি করে হবে? এবারে তোর সমস্যা কি? তুই এখানে চলে আসছিস, এখানে ঠিকানা তুই কই পাইলি? তোমার কষ্ট দেখতে আসলাম। আমার কষ্ট তুই বুঝবি না। আমি জীবনে কখনো সেকেন্ড হই নাই, কিন্তু ইন্টারভিউ আমি 19টা ইন্টারভিউ দিয়েছি, 19টাতেই ফেল করেছি। আমার বোনটা একা একা সংসার চালা, আমার ইচ্ছা করে না সংসার চালাতে। আমার ইচ্ছা করে না বাসার জন্য কিছু নিয়ে আসি, আমার মায়ের জন্য একটা শাড়ি, আমার বাবার জন্য একটা পাঞ্জাবি। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তুই বেটে, তুই আমার ধৈর্য শেখাইতে আসছিস? আমার ধৈর্য তুই বলিস যাই থেকে? তোর যে কথা শুনতে শুনতে আমার কান নষ্ট হয়ে গেছে। তোমরা বুক ভরে যা নিচ্ছ সেটা বাতাস নয়, ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া। ধোঁয়া দিয়ে তো প্রাণ বাঁচে না। কি ব্যাপার রিরা, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি না, যাচ্ছ তুমি। মানে হচ্ছে তুমি এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবে তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে। দেখো রিরা, আমি কি শেষবারের মতো একটা সুযোগ পেতে পারি না? আর দেখো, এক হাতে তো তালি বাজে না। সেদিনের সব দোষ কিন্তু আমার নয়, তোমার বান্ধবী মিথিলা। Shut up! You liar! Not a single word. আগে মেয়েদেরকে সম্মান করতে শেখো।
চাকরিটা হয়ে যাবে, এবার নিজেকে ভালোবাসো। আপনার এই পেখমটার অদ্ভুত একটা নকশা আছে। প্রকৃতিতে যা কিছু আছে তার সব কিছুই নিখুঁত নকশা করা। কিন্তু আমরা কেউ চোখ মেলে সে রূপ দেখতে চাই না। আপনি আসলে কে, কি আপনার পরিচয় সেটা আজকে আমাকে বলতেই হবে। বলতেই হবে। আপনি আমার, বলো। আপনি পাশে ছিলেন বলেই তো আমাদের সব সমস্যার সমাধান হয়েছে। আপনি পাশে থাকলে আমাদের আর কোনো সমস্যা হবেও না। জীবনে সমস্যা থাকবেই। তোমার যা সমস্যা তুমি সমাধান করেছো এবং করবে। কিছু স্বপ্ন দেখি আমি ঘুমিয়ে গিয়ে রাতে, কিছু স্বপ্ন জেগে থাকা সব সময়ই সাথে, কিছু স্বপ্ন দূর থেকে সুদূরে হারায়, কিছু স্বপ্ন আমায় দেখে ভয় পেয়ে পালায়, কিছু স্বপ্ন দেখি আমি আমায় দেখে না সে, কিছু স্বপ্ন আমার দিকে অপলক চেয়ে থাকে, কিছু স্বপ্ন আমায় নিয়ে যেতে চায় অভিসারে, কিছু স্বপ্ন প্রার্থনা করে অজ্ঞাত চুপিসারে, কিছু স্বপ্ন জেগে থাকা সব সময়ের সাথে, কিছু স্বপ্ন জেগে থাকা সব সময়ের সাথে। আমি ঘুমিয়েছি? ডায়েরিতে লিখে রাখতে হবে তো। অনেক দিন পর আমি অন্ধকারে চোখ বুজেছি, তারপর আলোতে চোখ খুলেছি। আহা, সকাল। ঘুম ছাড়া কি সকাল চেনা যায়? গুড মর্নিং মিথিলা। আমি জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো বাবা, আমার জন্য দোয়া করো। ইনশাআল্লাহ আমার চাকরিটা হয়ে যাবে। মা, আমার চাকরি হয়ে গেলে কোনো সমস্যা থাকবে না। মা, দোয়া করে দিলাম বাবা। আসি, দোয়া করো। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। সিরিয়াসলি? তুই জব করবি? চাকরি পেলে তো মা তোকে ধরে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে, তখন সারাদিন পরে পরে তুমি ঘুমাতে পারবে না। আগে তুই বিয়ে কর। মা, আমি আসি। অল দ্য বেস্ট। ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয়ের গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। তোর এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে, দেখিস না পলাশ কেমন অন্যরকম হয়ে গেল। ছেলেটা কই? সকাল থেকে তো ওকে দেখছি না। বাবা দেখেছো? না তো, আমি তো গুটি সাজিয়ে বসে আছি, এখন বাবার সঙ্গে দাবা খেলবো। তো ভালো দাবা খেলে।
মিথিলা, তোমার সাথে দেখা না করেই চলে যেতে হলো, কারণ আমার তো আরও কাজ আছে। এই যে তোমার সাথে দেখা হওয়া, তোমার বাসায় আসা, পরিবারের সাথে সময় কাটানো, তোমার বন্ধুর বাড়ি যাওয়া, 8-10টা কাজের মতো আরেকটা কাজ। ভাবছো এটা কেমন কাজ? আমি কেমন মানুষ? তুমি যেমন দেখেছো আমি তেমনই মানুষ। কিছু খারাপ মানুষ পৃথিবীটাকে নষ্ট করতে চায়। ভালোবাসা থাকলে কোনো কিছুই নষ্ট হয় না। আমি তোমাদের সেই ভালোবাসাটাই চেনাতে এসেছিলাম। এখন তুমি পারবে ভালোবাসা দিয়ে সব সমাধান করতে। আমি তো ঘর বাঁধার মানুষ না, ভাঙা ঘর সারানোর মানুষ। আমার সবচেয়ে ভালোবাসার জিনিসটা রেখে গেলাম তোমার কাছে। যখনই আমার কথা মনে পড়বে এটাকে হাতে নিও, আমার দেখা পেয়ে যাবে। তুমি পাখির মতো উড়তে থাকো, নতুন জীবন শুরু করো, ভালো থেকো।